সুযোগ থাকলে ভাইরাল হতে কে না চায়? সবাই চায়, আমিও চাই, আপনিও চান। সুযোগ যদি থাকে আর হাতের মধ্যে যদি চাঁদ নিজে এসে ধরা দেয়, তাহলে সেই চাঁদকে ছোবো না? অবশ্যই ছোবো। সেরকমই একটা ভিডিও আজকে। সুযোগ হয়তো এসছে, তাই জন্য সুযোগের একটা একটা তো চেষ্টা করা যেতেই পারে। হ্যাঁ, বলবো, কারণ তো বলবোই যে একজন হয়তো ভাইরাল হতে চেয়েছে। অবশ্যই একজন হয়তো একজনের হাত ধরে ভাইরাল হতে চেয়েছে। না, আমরা কেউ জানতাম না তার ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে, তো সেইটা নিয়ে আজকের ভিডিও করব যে কিছু জানতো না ইউটিউব সম্বন্ধে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। তবুও কালকে হঠাৎ একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে ইউটিউব একজনের ইউটিউবের চ্যানেল আছে দেবশ্রীদি। তো সবথেকে বড় কথা হচ্ছে কালকে যখন কমেন্টটা করেছে তখন আর ভিডিও করার আমার মানে সময় ছিল না, অনেকটা রাত তখন। তো যাই হোক, মানে একটা ভিডিও করে এডিট করে তারপরে তো ছাড়তে হয়, তো ভেবেছি না আজকে সকালেই দেবো ভিডিওটা। তো সেরকমই আজকে কিছু কথা বলবো। সুযোগ পেলে সুযোগের অপব্যবহার করা উচিত না। অলওয়েজ ওয়েলকাম। আমাদের প্ল্যাটফর্মে যদি নতুন কোনো ক্রিয়েটার আসে অবশ্যই তাকে সাদরে আহ্বান করব। তো চলো, আর আজকে তোমাদের বলবো যে জানতে পেরেছি টিনুর জিনিসপত্র সব চলে গেছে। জানতে পেরেছি টিনুর বাড়িরই সদস্যের কাছ থেকে জানতে পেরেছি। এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। দেখবে, কমেন্ট করবে, ভুল বললাম নাকি, ভুল বললে সংশোধন করে দিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে টিনুকে নিয়ে। টিনু পুরনো ভিডিও দিচ্ছে, পুরনো ভিডিও দিয়েছে। কালকে পর্যন্ত আমরা দেখেছি সোমবারের ভিডিও এসছে, কারণ যেদিনকে প্রলয় হয়েছিল মানে ফোকলার, সেদিনের ভিডিও দিতে পারিনি। তো আমি বলেছি কারণটা, হয়তো ব্যস্তও ছিল, হয়তো ফ্ল্যাট সাজাতে গুছাতে মালপত্র গুছাতেও তো সময় লাগে, হয়তো ভিডিও করতে পারিনি, মানে করেছিল দিতে পারিনি। তা কালকে আমাদের সোমবারের ভিডিও এসেছে, আজকে বৃহস্পতিবার। তো আজকে বৃহস্পতিবার, মঙ্গল বুধ বাকি থাকলো। তা আজকে কবেকার ভিডিও আসবে? আজকে যদি মঙ্গলবারের ভিডিও আসে তাহলে তোমরা একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কারণ তোমরা দেখতে পাবে সেই দুপুর থেকে ভিডিও হবে হয়তো। আর আমরা দেখতে পাবো যে ঠাম্মি কৃষ্ণনগর চলে গেছে। অনেকে ভাবছে ঠাম্মি যেখানে কাজ করতো সেখানে চলে যাচ্ছে। না, আমি দেখেছি যেটা আমার চোখে, সেটা হচ্ছে নাতিরা নিতে এসছে, ঠাম্মি কৃষ্ণনগর যাচ্ছে, হয়তো 2-4 দিনের জন্য যাচ্ছে, তারপরে চলে আসবে। সংসার, টিনুর সংসার করবে। টিনু কার সাথে সংসার করবে? এই সংসার শব্দটা না খুব মানে একটা গভীর শব্দ। সংসার করতে গেলে দুটো মানুষ লাগে, একা একা সংসার করা যায় না। আসবাবপত্র, খাট, আলমারি, ড্রেসিং টেবিলের সাথে সংসার করা যায় না, এটা আমার মনে হয়। হ্যাঁ, তাহলে তার যারা একা থাকে তাদের কি সংসার না? না, আমার মনে হয় যে সংসার মানে দুটো মানুষ বা তিনটে মানুষ বা মা বাবা, ভাই বোন, দাদা দিদি, স্বামী স্ত্রী, সন্তানকে নিয়ে সংসার হয়। তা টিনু খুব সংসার করছে। আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি। আমরা সবাই নেগেটিভ পজিটিভ সব ক্রিয়েটার্সরা তাকিয়ে আছি টিনুর সংসারের দিকে। ও কাকে নিয়ে সংসার পাততে চলেছে, কারণ ও প্রতিটা মুহূর্তে প্রমাণ করতে চাচ্ছে ফোকলার সঙ্গে, ও বা ওর কাছের মানুষরা, যে ওর সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই। সন্দীপের সঙ্গে যখন সম্পর্ক নেই, সন্দীপের সঙ্গে যখন ডিভোর্সের একটা কেস চলছে বা এরকম একটা গণ্ডগোল হচ্ছে, তোমরা কিন্তু দেখেছো বাপের বাড়িতে গিয়েই সন্দীপের বাবার দেওয়া সেই সোনার শাখা বাঁধানোগুলো কিন্তু খুলে রেখেছে। দেখেছো তোমরা? আর পড়তে, ও কিন্তু শাখা পড়ে, কিন্তু শাখা বাঁধানোটা পড়তে দেখেছো? দেখোনি। কেন? ও তো শাখা সিঁদুর, ও বলেছে সন্দীপের জন্য পড়ে, ওর তো ডিভোর্স হয়নি, সন্দীপের জন্য পড়ে। তাহলে শাখা বাঁধানোটা কেন পড়ে না? কারণ ওটা সন্দীপের বাবার দেওয়া, আর এই শাখা পলাটা ওর নিজের কেনা, তাই জন্যও পড়ে। আমি আর বেশি ব্যক্ত করব না, বুঝতে পেরেছো? কিন্তু আমরা দেখেছি বেলকুড়িটা ভ্যালেন্টাইন্স ডের দিন পাওয়া। তো যাকে ভালোই বাসবো না, যার সাথে সংসারই করবো না, যার সঙ্গে সম্পর্কই থাকবে না, তার বেলকুড়িটা পরবো কেন? সন্দীপের বাবার দেওয়া শাখাটার মতো কেন খুলে ফেলবো না? প্রসঙ্গ তো এখানে। যদিও বেলকুড়িটা সন্দীপের বাড়িরই কোনো একজন ভিউয়ার্স গিফট করেছিল, সেটা প্রমাণিত হয়েছে অলরেডি, কিন্তু আমাদেরকে সোয়াপ করানো হয়েছে ওটা ভ্যালেন্টাইন্স ডের দিন তার প্রেমিক তাকে দিয়েছে। তাহলে ওইটা কেন কানে ঝুলছে? ওই ভালোবাসার চিহ্নটা কেন শরীরে রয়েছে, যাকে নাকি ভালোই বাসি না, যার সঙ্গে নাকি 3 মাস হলো সম্পর্কই নেই? প্রশ্নটা আমার এখানে। তো যাই হোক, প্রশ্ন তো প্রশ্নই থাকে, উত্তর দেওয়ার তো
অনেক লোক আছে উত্তর হয়তো পাবো, যেমন নাকি গৃহপ্রবেশের কথা বলেছিলাম, উত্তর পেয়েছি। টিনু তো কোথাও গৃহপ্রবেশ বলেনি, টিনু বলেছে ঘরের পুজো, আর সেটাও আমি বুঝতে পেরে পরের দিন বলে দিয়েছি যে ও যে সিংহাসনটা নিয়ে গেছে, তোমরা দেখেছো কালকের ভিডিওতে সব দেখিয়েছি, সিংহাসনটা কিন্তু আমরা দেখিনি। তো যাই হোক, তোমরা হয়তো দেখবে ওই সিংহাসনটাকে সাজিয়ে, এটা কিন্তু বারবার লাস্টের দুটো ভিডিওতে আমি বলেছি যে ওই ওর যে আমি যেহেতু বলেছি যে একজন ভিউয়ার্স গেছিলো এবং দেখে এসছে যে গৃহপ্রবেশ হলে যেরকম কলা গাছ দিয়ে যে গৃহপ্রবেশের যে লুকিং, সেই লুকিং ছিল না। তো তখন আমি বলেছিলাম যে না, হয়তো পুজো গৃহ দেবতাকে দিয়েই পুজো করেছে, পুজো তো পুজোই হয়, তো ওটাও এক ধরনের গৃহপ্রবেশ। তো যাই হোক, পরিষ্কার করে দিলাম যে গৃহতে প্রবেশ করাকেই গৃহপ্রবেশ বলে। আর ঠাকুর যেহেতু সিংহাসন কিনেছে, সিংহাসনটাকে প্রতিষ্ঠা করেই হয়তো ও ঘরে ঢুকেছে। তো আজকের ভিডিও পাবো, আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি ওর ফ্ল্যাটের ভিডিও কবে থেকে আসবে, যখন আমরা অলরেডি জানি ও ফ্ল্যাটে রয়েছে, ওর যতই দিক এগুলো সব পুরনো ভিডিও ওর বাপের বাড়ি থেকে ও দিচ্ছে। আর দেখেছো নিশ্চয়ই যে আবার আমার একটা কমেন্ট বক্সে কমেন্ট এসছে, শাশুড়ির সাথে বৌমার ঝগড়া হয়েছে, মানে টিনুর মার সাথে আর টিনুর ঠাম্মির ঝগড়া হয়েছে, ওই জন্য সব থমথম করছে, মানে টিনুর মার মুখটাও থমথমে, শাশুড়ির মুখটাও থমথমে, ওই জন্য শাশুড়ি চলে যাচ্ছে কৃষ্ণনগরে, মানে মেয়ের কাছে চলে যাচ্ছে, ওখান থেকে ডাইরেক্ট টিনুর সংসারে ঢুকবে। কমেন্ট এসছে, সেই কমেন্টটা বলে দিলাম। সত্যতা, ভিউয়ার্সরাই তো ভগবান, তাদের অনেক সত্যতা আমরা মেনে চলি, তাই এসছে কমেন্টটা, তাই তোমাদের হঠাৎ করে মনে পড়লো, তাই বললাম যে শাশুড়ির সাথে বৌমার হয়তো কোনো মনোমালিন্য হয়েছে। আর দেখতে পাচ্ছি আমরা যে বৌমা রান্নাবান্নার দিকে যাচ্ছেই না, মেয়েকে বলেছে তোর রান্না ভীষণ ভালো, তুই রান্না কর। তো যাই হোক, ওগুলো পুরনো কথা। তো তারপরে একটা রিলস আসলো, কালকে রাত্রিরে একটা রিলস আসলো, কারণ রিলস তো ম্যাডাম মানে টিনুর মা দিতেই থাকে, আর সেটা প্রত্যক্ষ আমরা টিনুর ভিডিওতে দেখি, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, সারাক্ষণ রিলস করছে, কারণ উনি বড় ভিডিও দিতে পারছে না। তো বড় ভিডিওতে যে ভিডিওটা 1 উইক আগে দিয়েছিল, ভালো ভিউ হয়েছে, কিন্তু প্রায় 18K মতো ভিউজ হয়ে গেছে। তা একটা তো লোভ আছেই, যেহেতু দিতে পারছে না, কারণ বাধা নিষেধ আছে, যতক্ষণ আমি বাড়িতে থাকবো আমি বাড়ির ভিডিও দেবো, তুমি দেবে না, যার জন্যই রান্নাবান্নাগুলো টিনু করছে, টিনু ভিডিও করছে, খাটবো, যাই হোক বলেছি এই কথাটা। তো রিলস কিন্তু বাদ যাচ্ছে না, রিলস কিন্তু আমাদের আসছে, কন্টিনিউ রিলস আসছে। সেরকমই একটা কালকে রাত্রিরের একটা রিলস এসছে, সেই রিলসে দেখেছি, লাস্ট রিলস এবং 16 তারিখের রিলস, সেখানে দেখলাম বস্তা টস্তা দিয়ে টোটোতে করে মা রিলস করতে যাচ্ছে, সেখানে ওই যে বাচ্চাটা, পাশের বাড়ির যে বাচ্চাটা আসে না ভাই, সেই ভাইও বসে আছে, আর সামনে দাদা টোটো চালাচ্ছে, টোটোর পাশে যে দাদা কৃষ্ণনগরের যে ভাই এসেছিলো, সেই ভাইয়েরই এক ঝলক দেখা গেল। অতএব মাল যে এসে গেছে ওর বাড়ির লোকই, সেটা কালকে রিলসের মাধ্যমে আমাদের দিয়ে দিয়েছে। তোমাদের বিশ্বাস না হয়, ওর মার রিলসে চলে যাবে, রিলসে গিয়ে দেখতে পাবে যে টোটোতে করে মাল যাচ্ছে, একদম রিলস দিয়ে দিয়েছে। অতএব এটা ওই 16 তারিখ বা 15 তারিখের ভিডিও, তাহলে বুঝতে পারছো যে মাল সব চলে গেছে। কালকে যে অ্যাকোরিয়াম বা ওই মানি প্ল্যান্টের গাছ দেখিয়েছে, সেটা হচ্ছে নিজেই বলেছে সোমবারের ভিডিও, মানে উল্টো রথের ভিডিও। তো উল্টো রথ বলেছিলাম, উল্টো রথ দুদিন মিলে হয়, উল্টো রথ সোমবার আর মঙ্গলবার মিলে হয়েছে। এবারও সোমবারে সব মাল ঢুকিয়ে মঙ্গলবার দিন পুজো করেছে, বা সোমবারেই পুজো করেছে, ক্রমশ প্রকাশ্য। তবে এটা একদম ড্যাম শিওর যে যাই বলুক না কেন, টিনু ফ্ল্যাটে চলে গেছে। এবার সংসার করবে কার সাথে, সেটা ক্রমশ প্রকাশ্য। যে ওই খাট আলমারি ড্রেসিং টেবিলের সাথে করবে, ঠাম্মির সাথে করবে, ঠাম্মির 7 দিন বাদে ঘুরে আসার পরে হয়তো এই কয়দিন এরকম ঘেঁচড়ে ভিডিও হবে, এরকম বাপের বাড়ি থেকেই হয়তো ভিডিও হবে, কারণ ঠাম্মি 5-7 দিনের জন্য হয়তো, শুনলাম কাছের মানুষরা বলছে 5-7 দিনের জন্য যাচ্ছে, হয়তো এই 5-7 দিন আবার এই বাড়ির থেকেই ভিডিও হবে, মানে ওকে যাতায়াত হবে, যেমন ঘনাতে যাতায়াত হতো না, আরে ভিউয়ার্সরা বলেছে। আর ওরা তো আমাদের মতো ফেস না, যে দেখবে সেই বলে দেবে। একজন আমাকে না, টিনু কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তোমাকে টোটোতে দেখলাম, তুমি দাদার টোটোতে যাচ্ছ তোমার শ্বশুরবাড়ি না, এরকম একটা কিছু ওর কমেন্ট বক্সেই ছিল। আর ওর কমেন্ট বক্সে দেখেই দেখা যায় যে তোমাকে অমুক জায়গায় দেখলাম, এই যে সেদিনও একটা কমেন্ট দেখলাম, তোমাকে দেখলাম কিন্তু এত দূরে ছিলে, কিন্তু কথা বলতে পারলাম না, এরকম ওর কমেন্ট বক্সেই ওকে দেখে সবাই কমেন্ট করে। সেরকম ঘনা থেকে যাতায়াত করতো, আর ঘনাতে যে ছিল সে তো প্রমাণও নিজেই দিয়েছে, ওর ভয়েসেই পাওয়া গেছে যে আমি ঘনা বাড়িতেই শ্বশুরবাড়িতেই রয়েছি। ঘনাতে যে থাকতো তার প্রমাণও নিজেই দিয়েছে, ওর শ্বশুরের ফোকলার বাবার ঠিকানা রিভিল করেছে, এ তো মিথ্যে না। তো এখন ওই ফ্ল্যাটেও যাতায়াত করছে, সম্ভবত যাতায়াত করছে, ওই 7 দিন 8 দিন করবে, যতদিন ঠাম্মি না ঘুরে আসে, কারণ দেখাতে হবে তো কার সঙ্গে সংসার করছে,
কার সঙ্গে সংসার করছে দেখাতে হবে। তো তো মা এদিকে ব্লক করবে, মা গিয়ে ফ্ল্যাটে থাকতে পারবে না, দাদা বৌদি নতুন কাপেল থাকতে পারবে না, তাহলে একমাত্র উপায় ঠাম্মিকে না নিয়ে গেলে একা একা দেখালে আবার এটা একটু কথা হবে যে একা একা তুমি ফ্ল্যাটে রয়েছো একটা বয়স্তা মেয়ে, হয়তো হবে। তো সবটাই হয়তো হতে পারে, কারণ ওর ভিডিও দেখে এইভাবে আমরা বলতেই পারি, হয়তো হচ্ছে, হবে, এরকম হতে পারে, বলতেই পারি। যেহেতু দেখছি যে ঠাম্মি চলে যাবে, ঠাম্মিকে নিতে 2 ভাই এসছে, অতএব সেখান থেকে তো বলতেই পারি, কারণ ও বলেছিল ঠাম্মির সঙ্গে সংসার করব, ঠাম্মি আর আমি থাকবো, তো সেই জন্য বলছি। তো হয়তো এখন ওই, আর ফ্ল্যাটে লাইট জ্বলছে, তোমাদের বলেছি ফ্ল্যাটে লাইট জ্বলছে, রাত্রিবেলা সন্ধ্যের পরে লাইট জ্বলছে, ফ্ল্যাটে থাকতে দুপুরের পরে ভিডিও হচ্ছে, এটাই আমরা মিলিয়ে নিতেই পারি। রাতে ওখানে থাকছে এবং সকালবেলা, মানে সকালবেলা ওই আস্তে আস্তে 11টা 12টা হয়ে যাচ্ছে, কারণ ফ্ল্যাটে গুছিয়ে টুছিয়ে সকালে নিত্য কাজ টাজ সেরে টেরে হয়তো বাড়িতে আসতে আস্তে আস্তে 10টা 11টা, ঘুম থেকে উঠতে দেরি হয়, 10টা 11টায় বাড়িতে আসতে দুপুর থেকে ভিডিও স্টার্ট করছে। এটা আমরা ভিডিও দেখলেই বুঝি। আর যেদিনকে বাড়িতে রাত্রিবেলা থাকে সেদিনের ভিডিও দেখলেও আমরা বুঝি, সকাল থেকে কিভাবে ভিডিও শুরু করে সেটাও দেখলে বোঝা যায়। আবার কোনো দিন অভিনয় করা, যে সকালবেলা ঘুরে মানে কোথার থেকে এসে যে ভিডিওটা স্টার্ট করা, ওই যে ওয়ার্কআউট আর ওই খাওয়া, সেটাও বোঝা যায়, কিছুই লুকানো থাকে না, সবটাই বোঝা যায়। তো এই তো গেল ফ্ল্যাট গৃহপ্রবেশের কাহিনী, মানে ঘরে ঢোকার কাহিনী, সবটাই আমরা দেখতে পাবো। এবার বলি, কেউ কমেন্ট করেছে, কালকে একটা রিলস দেখেছে ওর মা সেই বাবু বলে একটা রিলস আছে না, যে তোমাকে আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ বাবু, বাচ্চা ছেলেমেয়েরা যেগুলো করে, সেটা ওর মা কালকে করেছে। সেই নিয়ে ওর মানে ওর মার কমেন্ট বক্সে ঝড় উঠেছে, যে কী ধরনের মা, যার মেয়ের সংসার ভেঙে গেছে, যার মেয়ের সংসার ভেঙে গেছে, যার মেয়ের সংসার এই রকম অবস্থা, হ্যাঁ, নাতিটা কাছে নেই, সেখানে তার মা এইভাবে রিলস দিচ্ছে, খুবই নিন্দনীয়, এরকম একটা কমেন্ট এসছে। যে ওর মামার কমেন্ট বক্সে মেয়ের এই অবস্থা আর মায়ের কি ফুর্তি। তারপরে একজন লিখেছে, ছি সব রিলস সবাইকে মানায় না। একদমই তাই, সব রিলস সবাইকে মানায় না সব রিলস সবাইকে। আর যখন তার মেয়ের এরকম একটা পরিস্থিতি, তখন সে যদি এই রকম ছেলে মানুষই করে, সত্যি কথাই সেটা খুব নিন্দনীয়। সালকার পাত্র বুঝে তারপরে রিলস করা বা ভিডিও করা উচিত, এটা আমার মনে হয়। কারণ আমাদের একটা বয়সের একটা স্টেজ এসে গেছে, আমাদের একটা বয়স এসে গেছে, আমাদের সংসারের একটা জায়গা এসে গেছে। তাই জায়গা বুঝে, স্থানকাল পাত্র বুঝে, সময় বুঝে প্রত্যেকটা মানুষকে ভিডিও করা উচিত, এটা আমার মনে হয়। বিশেষ করে একজন বড় ব্লগারের মা, সে একটা রিলস করছে, তাকে চিন্তা করে করা উচিত, এটা আমারও তাই মনে হয়। আমারও তাই সত্যি কালকে জঘন্য লেগেছে ওই রিলসটা। তো যাই হোক, যার ভিডিও, যার জিনিস, তার ব্যাপার। তো প্রসঙ্গ এটা না, আজকে যেটা মেন টপিক সেটা বলবো, সেটা হচ্ছে মাস্টারমশাইয়ের একটা চ্যানেল আছে, সেটা কালকে আমাকে একজন কমেন্ট করেছে। তো অনেক রাত্রিরে কমেন্ট করেছে, তো আমি মাস্টারমশাইকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম, কারণ আমি চ্যানেলটা ভিজিট করিনি, কিন্তু আমি বুঝেছি যে চ্যানেলটা হয়তো ভিজিট করে আমি পাবো না। তা আমি ডাইরেক্ট, যখন আমার কাছে কমেন্টটা আসলো, তখন আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম যে মাস্টারমশাই, আপনার কি কোনো চ্যানেল আছে? আমি একটুখানি কমেন্টগুলো পড়ি, হ্যাঁ, দেবো না, তোমাদের তুলে দেবো না, ওনার সাথে আমার কী কথা হয়েছে সেগুলো একটু বলবো। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনার চ্যানেলের নাম কি? ডাইরেক্টই বললাম, কারণ যেহেতু ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, মানে ওই বলেছিলাম যখন, কথা হয়েছে, যেটুকু হয়েছে, তোমাদের যেটুকু হয়েছে সেটুকুই বলেছি, এবং মার্জিতের সাথে বলেছি, এবং কোনো মিথ্যের আশ্রয় নিইনি, হ্যাঁ। তখন উনি আমাকে ডাইরেক্ট বললেন, চ্যানেল নেই তো। আমি লিখলাম, শুনলাম যে আছে, 2020 সালে আপনার চ্যানেল। তখন উনি লিখলো, এটা একটা এডুকেশনাল চ্যানেল খুলবো ভেবেছিলাম, যা সব হচ্ছে, মানে উনি ভেবেছিলেন, যেহেতু উনি একজন টিচার, কারণ আমরা জানি ইউটিউবে প্রচুর এডুকেশনাল চ্যানেল আছে, যেহেতু উনি টিচার, উনি একটা খুলবেন, উনি ইউটিউবের শুধু তো কন্ট্রোভার্সি জোনটার সাথে একদম জড়িয়ে গেছেন, ওই জন্য তিনি বলছেন যে যা দেখলাম তাতে আর ওনার খোলার কোনো ইচ্ছা নেই, কারণ এটা একটা ভুল ধারণা ওনার। একটা জোনে এক রকম কাজ হয়। হ্যাঁ, আবার যদি দেখা যায় যে কোনো এডুকেশনাল জোনে কোনো অঙ্কের মাস্টারমশাই ভুল অঙ্ক করাচ্ছেন, তাই নিয়ে তোলপাড় হবে। আবার যদি কোনো ইংলিশের মাস্টারমশাই ইংলিশ ভুল শেখাচ্ছে, গ্রামার ভুল শেখাচ্ছে, তোলপাড় হবে, ভুল হলে পরে সেটা তোলপাড় হবে। তো যাই হোক, আমাকে সেটা লিখলেন। তখন লিখে যে আমার মিসেস হয়তো করেছে। তখন আমি লিখলাম, সেটাই তো বললাম, নামটা কি? আমি ওনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম, কারণ আমার কাছে কিন্তু নামটা এসেছিলো, কিন্তু আমি ওনাকে জিজ্ঞাসা করলাম নামটা কি। তখন উনি আমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিলেন, মানে ওনার চ্যানেলের লিঙ্কটা পাঠালেন। এইবার আমার প্রশ্নটা এটা, যে উনি প্রথমে বললেন আমি জানি না,
মানে আমি তো জানি না, কিন্তু তারপরেই উনি লিঙ্কটা পাঠিয়ে দিলেন। কী করে পেলেন? উনি প্রথমে বলেছিলেন ইউটিউব সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি কিন্তু এই জায়গাটায় সহমত পোষণ করছি, কারণ অনেক বাড়ির পুরুষরা ইউটিউবের সঙ্গে একদমই যোগাযোগ নেই। এই যে আমি আমাকে দিয়েই বলছি, আমি কি ভিডিও করি, ইউটিউবে কি আছে, আমার হাজব্যান্ড একদম শত হাত দূরে। উনি এই ইউটিউব সম্বন্ধে, সোশ্যাল সাইট সম্বন্ধে, ফেসবুক সম্বন্ধে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। শুধু হয়তো ওর সামনে যদি কখনো কোনো ভিডিও দেখি, হ্যাঁ আগে খুব দেখতাম দুজনের ভিডিও, আমি এখানে নাম বলবো না, দুজনের ভিডিও খুব দেখতাম, সেই সুবাদে ও সেই দুজনকে চিনতো এবং শুনতো। মানে শুনতো মানে হয়তো কোনো কাজ করছে, কাজ করতে করতে শুনছে, বা ফোনে কিছু মানে কারোর সাথে কল করছে, বা ও ঘরে থাকলে পরে সেই এটা শুনতো যে আমি শুনছি, এবং সেই সূত্রে ওই দুজন ক্রিয়েটারকে ও চিনতো, মানে চেনে আর কি, জানে যে এরকম ভিডিও করে, এরকম এরকম হয়। সে তখন হয়তো কটা প্রশ্ন করে, এটা কেন বললো, তখন হয়তো আমি বলি। কিন্তু ওর কাছে যে ফোনটা আছে, ওর জীবনে কোনো দিন ইউটিউব খোলেই না, খুলতেই পারে না। ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেই পারে না। ইভেন তোমরা বললে হয়তো বুঝতে পারবে যে কাউকে যদি কোনো ইম্পর্টেন্ট কাগজ পাঠাতে হয়, যদি হোয়াটসঅ্যাপে ছবি স্ক্রিনশট পাঠাতে হয়, সেটা আমাকে করতে হয়, কিংবা যদি কেউ আসে তাকে বলে একটু করে দিত। ইভেন অনেক সময়, অনেক ক্ষেত্রে ও এই যে পেটিএমে যে টাকা পয়সা লেনদেন, সেগুলো তো মানে 80%ই আমি করি। 20% হয়তো কেউ আসলো, ওর পাসওয়ার্ড সবাই জানে, হয়তো বলে যে একটুখানি মেরে দে না, ওকে এত টাকা মেরে দে না। ও অ্যান্ড্রয়েড ফোনের এতটাই অজ্ঞ বলবো না, ইচ্ছা করলে পারে, করে না, কিন্তু এই ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানে না। আমি হয়তো কোনো ভিডিও নিয়ে গিয়ে একটু আলোচনা করলাম, জানো তো এই ভিডিওটা করলাম, বা এইরকম ব্যাস এইটুকু, তাই বলে যে দেখি তো আমার বউ কী বলছে, আমার বউয়ের কী ভিডিও, বা কাকে নিয়ে বলছে, কোনো একটা ওয়ার্ডও বলতে পারবে না। ও একটা ওয়ার্ডও বলতে পারবে না আমার সাবস্ক্রাইবার কত, বলতে পারবে না আমার কত ডলার ঢোকে, কিচ্ছু বলতে পারবে না। এটার থেকেই আমি বুঝি হয়তো মাস্টারমশাইয়ের সেরকম কিছু জানতো না। হয়তো বইয়ের কাছে জিজ্ঞাসা করেছে যে তোমার কি কোনো চ্যানেল আছে, একদমই ছোট্ট একটা চ্যানেল, একদম ছোট্ট চ্যানেল, এবং আমি তোমাদের বলছি কত কি চ্যানেলের কি আছে সবটা বলবো। হয়তো সেই জন্যই বলেছে আমি কিছু জানি না। চ্যানেলটা, আমি এই চ্যানেলটা নিয়েও বলতাম না, কারণ এই চ্যানেলটাও 2 বছর না 3 বছর আগেকার একটা চ্যানেল, 3 বছর আগের একটা চ্যানেল, কোনো আপডেট নেই। আমি একটু বাদে ডিটেলসটা বলছি। 3-4টে বোধ হয় আমি বলছি, 1 মিনিট। 13টা সাবস্ক্রাইবার, 5টা ভিডিও আছে, তার মধ্যে 3টে হচ্ছে শর্ট ভিডিও, আর বড় ভিডিও বলতে 2 মিনিট 10 সেকেন্ডের দুটো ভিডিও। তো এই হচ্ছে ভিডিও। কেন বলছি, কেন বললাম তারও কারণ আছে, যে এটা লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওটা এসছে আমাদের কাছে 14ই জুলাই। লাস্ট ভিডিওটা এসছে আমাদের কাছে 14ই জুলাই 2024, মানে মাঝখানে আর কোনো ভিডিও আসেনি। তার আগের ভিডিওটা হচ্ছে 10ই এপ্রিল 2023। তাহলে আর তার আগের যে বড় ভিডিও, সেটা 1 বছর আগেকার ভিডিও। কেন বললাম, এই 14ই জুলাই মানে তখন ওয়াইটি তোলপাড়, তখন একটা রিলস দিয়েছে এতদিন বাদে, তখনই মনে হয়েছে যে ভাইরাল হওয়ার একটা ইচ্ছা হয়েছে, কারণ শুনেছে যে ইউটিউবে যেহেতু হইচই হচ্ছে, আর একটা বড় ব্লগারকে ভাড়া দিয়েছে, অবশ্যই হতেই পারে, মনের আশা জাগতেই পারে। আমরা এত বয়স হয়ে গেছে, আমরা যদি একটা ব্লগারের গন্ধ পাই বা ডাকে, আমরা দৌড়ে চলে যাই বেহার মতো। সেখানে তার ফ্ল্যাটে, মানে মিসেসের কথা বলছি, তার ফ্ল্যাটে এত বড় একটা ব্লগার এসছে, সে ভাইরাল হবে না, সেটা তো হয় না। এই জন্যই বলছি যে তার এই 14ই জুলাইয়ের ভিডিও দেখে, কিন্তু মাস্টারমশাই পুরোটা ইগনোর করলো। আমি জানি না, এটাও হতে পারে, হয়তো জানতেন না, কিন্তু মাস্টারমশাই চ্যানেলটা আপনার এবং আপনার মিসেসের নামেই, হ্যাঁ একজন আমাকে কমেন্টে লিখেছিল লোগো আছে, কোনো লোগো নেই, তোমরা খুঁজলে পাবে না, শুধু এস, একটা লালের মধ্যে একটা এস। আমি ডিটেল দিয়ে দিলাম, কেন দিলাম, যেহেতু 14ই জুলাই একটা ভিডিও এসছে, সেই জন্যই বললাম যে হয়তো মাস্টারমশাইয়ের বউ ভাইরাল হতে এসছে। তো অলওয়েজ ওয়েলকাম থাকলো, এটা সবার জন্য, এই কন্ট্রোভার্সি, এই ইউটিউবটা সবার জন্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে না, প্রশ্নটা হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই বোধ হয়, স্ত্রীর কথাতেও শুনেছিলাম, মনে হয় বললাম, কিন্তু যে আমরা ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানে না, আমরা বা মাস্টারমশাই ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানে না, কিন্তু তাদের একটা চ্যানেল আছে। প্রথম থেকেই ভাবছিলাম যে একটা চ্যানেল কি আছে, সেই চ্যানেলের জন্যই কি এরকম ভাইরাল হওয়ার চেষ্টা করছে, এত কথাবার্তা। কিন্তু সেই ক্রমশ প্রকাশ্য সেই চ্যানেল আমাদের কাছে চলেই আসলো। আর আমি এই কথাটা বলতাম না, কারণ তোমরা এবার পাশাপাশি বলবে তুলিরও তো চ্যানেল আছে আন্টি বা দেবশ্রীদি, তুমি তো তুলির কথা বলছো না, তুলিও ভাইরাল হতে এসছে। এইখানে একটা ছোট্ট কথা বলবো, অবশ্যই বলবো, বক্তব্য যখন রাখতে এসছি তখন তো তুলির কথা উঠবেই, কারণ তুলিরও তো একটা আইডি আছে তো, তুলিরও একটা আইডি আছে, কিন্তু সেই আইডিটা, সেটা বলছি,
সেই আইডিটার নাম হচ্ছে তুলির সাথে কিছুক্ষণ। সেই আইডিটাও 191টা সাবস্ক্রাইবার, 52টা ভিডিও। কিন্তু সেই ভিডিওটা লাস্ট হচ্ছে 1 বছর আগে, কারণ তুলি নিজেই বলেছে আমার ভয়েসে, আমার চ্যানেল ওর ভয়েসে শুনবে, যে করোনার সময় চ্যানেল খুলেছিল, তারপরে দেখেছে ওর ছেলেদের পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, ওরা এর মধ্যে ঢুকে যাচ্ছে, ওই অফ করে দিয়েছে। ও কিন্তু 1 বছর আগে লাস্ট যে ভিডিওটা, তারপরে আর কোনো ভিডিও ছাড়েনি। যদি বুঝতাম যে তুলি আপডেট আছে, বা তুলি এই ঝামেলার মধ্যে ওকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছে তখন ও টুকটুক করে ভিডিও ছাড়া শুরু করেছে আবার নতুন করে, তাহলে কিন্তু বুঝতাম যে ও ভাইরাল হওয়ার চেষ্টা করছে, ও সবার সম্মুখে আসার চেষ্টা করছে, যেখানে তোমাদের এর আগেই বলেছিলাম যে একজন ওকে সাবস্ক্রাইব করে গেছিলো, এবং তুলি আমাকে সেটা বলেছিল এবং স্ক্রিনশট দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছিল, দেখো আন্টি আমি ভিডিও করি না, 1 বছর আগে ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমার সাবস্ক্রাইবার বাড়ছে এই কন্ট্রোভার্সি করে। তো এই জন্য পাশাপাশি এই দুটো কথা বললাম। ওটা 14 জুলাই একটা ভিডিও নেমেছে জন্য, মানে একটা রিলস নেমেছে, হঠাৎ করে বন্ধ হয় একটা চ্যানেল, হঠাৎ করে যদি দেখি তাহলে প্রসঙ্গত এটা বলে। আর তুলির চ্যানেলটা খোলা হয়েছে 2016-তে, অক্টোবরের 22, 2016 তুলির চ্যানেলটা খোলা, তাই তো? হ্যাঁ, অক্টোবরের 16-22-2016 খোলা। তার মানে কত পুরনো চ্যানেল, বুঝতে পারছো? কিন্তু ও এখন আর ভিডিও করে না। তো এই হচ্ছে, এই জন্য বলে রাখলাম, কারণ তুলির কথা আমি জানি, হঠাৎ করে তোমাদের মনে হতে পারে যে দেবশ্রীদি একতরফা কথা বলছে, সেই জন্য বললাম। তা ভাইরাল হওয়ার সুযোগ পেলে সবাই ভাইরাল হতে চায়, তো মাস্টারমশাই হয়তো জানতো না, কিংবা হয়তো জেনেও ইগনোর করেছিল, যেহেতু তারপরে আমাকে বললেন যে ওটা মিসেসের চ্যানেল। তা দেখলাম মিসেসের চ্যানেল না, আমি লিখলাম যে চ্যানেলে কিন্তু আপনার নামও আছে। আমাকে চ্যানেলের লিঙ্কটা কিন্তু উনিই দিয়েছেন, যদিও আমার কাছে ছিল, মানে আমি জানতাম। তো যাই হোক, উনি আমাকে দিয়েছিলেন, দিয়ে আমি তারপরে দেখলাম যে ওনার চ্যানেলে ওনার নাম, তারপরে ওনার মিসেসের নাম। হতেই পারে, যখন উনি বললেন বিশ্বাস করলাম, একবার অন্তত বিশ্বাস তো করতে পারি না, কারণ উনি অনেক অসংযত কথা বলেছেন। যাই হোক, বুঝে বা না বুঝে বা নিজেকে সেভ করার জন্য বলেছেন। তো আমি লিখেছিলাম, বলেছিলেন যে নেই, তাহলে আমার খবরটা ভুল না। আমি ওনাকে বললাম, যখন উনি লিঙ্কটা পাঠালেন তখন আমি বলেছিলেন যে নেই, তা আমার খবরটা নিশ্চয়ই ভুল না, তাহলে দেখছেন তো আমরা ভুল খবর দিই না, আমি ওনাকে বললাম। তখন উনি আমাকে বললেন যে আমার মিসেস এই চ্যানেলটা খুলেছে, আমি জানতাম না। হতে পারে, যেটা আমি বললাম হতে পারে, কিন্তু আমার বর কিন্তু জানে, আমার হাজব্যান্ড জানে আমার 2টো চ্যানেল আছে। তোমাদের আজকে একটা কথা বলি, আমার আর একটা টিপসের চ্যানেল আছে, সেই চ্যানেলটা এই চ্যানেলটাকে টপকে গেছে। ওটা একদম নতুন চ্যানেল আমার, খুব বেশি দিনের বয়স না আমার এই টিপসের চ্যানেল দেবশ্রী ওয়ার্ল্ড, ওটা আমার এই কন্ট্রোভার্সি চ্যানেলকে টপকে গেছে, ওটা টিপসের চ্যানেল। তাই সেটা আমার হাজব্যান্ড জানে যে আমার 2টো চ্যানেল আছে, এবং সারাদিন বকবক করি, সারাদিন ভিডিও করি, সেটা বোঝে। এবং ও নিচে থাকে, আমি উপরে থাকি, মানে উপর তলায় থাকে, ও নিচতলায় থাকে, অনেকটা সময় আমি এই ঘরে কাটাই, 2-3টে ভিডিও করি, সেইগুলো সব জানে। কিন্তু কী নিয়ে ভিডিও করি, কাকে নিয়ে ভিডিও করি, কটা ভিডিও করি, সেসব জানে না। কিন্তু এটা বলতে পারবে না যে আমার বউ বা আমার ওয়াইফের চ্যানেল আছে কিনা, সেটা জানে, এবং কী ধরনের চ্যানেল জানে। আমার একটা টিপসের চ্যানেল জানে, কারণ টিপসের জিনিস ওই এনে দেয়। যদি আমি এনে দেয় বলতে আমি বলি এগুলো কিন্তু আমার লাগবে কালকে। টিপস করতে গেলে কিছু জিনিস তো লাগে, যেমন ছোট্ট একটা কথা বলি, যে ফেভিকুইক, হয়তো বললাম ফেভিকুইক এনে দিও, বা এই যে টয়লেট ক্লিনার, এগুলো বলি টিপসের ভিডিও করতে গেলে, যেগুলো লাগে ওই এনে দেয়। অতএব ও জানে। এইরকম না মাস্টারমশাইয়ের মতো যে বইয়ের একটা চ্যানেল আছে, মাস্টারমশাই জানে না, যে ছোটো চ্যানেল তো, তাই বড় হলে হয়তো জানতো। তো যাই হোক, লাস্ট অব দি মরাল অফ দ্য স্টোরি, আমি ঠিক বেরোলাম, কারণ আমি ভেবেছিলাম যে একটা চ্যানেল আছে, খুঁজেছি প্রচুর, পাইনি, প্রচুর খুঁজেছি, পাইনি। কিন্তু অবশেষে ওই যে বললাম ভিউয়ার্সরা আছে আমাদের ওপরে, সেই ভিউয়ার্সদের কৃতিত্বে আমরা জেনে গেছি। শুভকামনা রইল, যেহেতু একজন বড় ব্লগার আছেন আপনার পাশে, আপনাকে বলছি ওর হাত ধরে যদি পারেন উঠে যাবেন, অনেক উড়ে, এটাই বললাম, শুভকামনা রইল। তারপরে মাস্টারমশাই আমাকে জানালেন যে এই চ্যানেলের কথা নাকি আরও একজন ক্রিয়েটার ভিডিও করেছেন। আমি মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনতে পেলাম আরও একজন ক্রিয়েটার নাকি এই চ্যানেলের কথা করেছেন। তা আমাকে বললেন যে আর একজনও, আপনি কি লিঙ্কটা দিয়েছেন? আমাকে বললেন, তার নাম দিয়ে বললেন, দিকে লিঙ্কটা পাঠানোর জন্য ধন্যবাদ। তখন আমি বললাম না, আমি কাউকে লিঙ্ক দিইনি, আর আমার যে ক্রিয়েটারের নাম করেছে সেই ক্রিয়েটারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, ফোনে না, কিছুতে না। যদি কখনো যোগাযোগ, মানে কমেন্ট, হয়তো কমেন্ট করলাম, বা সে কমেন্টের মাধ্যমে, মানে ইউটিউবের মাধ্যমে, এবং সেটা তাকে মাস্টারমশাইকে বললাম। আমার কোনো দরকারই নেই কাউকে লিঙ্ক দেওয়ার, কোনো দরকার নেই, আমি কাউকে লিঙ্ক দিইনি, কারণ আমি জানতাম না যে ভিডিওটা নেমে গেছে, মানে আরও কারুর কাছে কেউ, আমি তখন লিখলাম, আমাকে যে কমেন্ট করেছে সেই হয়তো তাকে জানিয়েছে, হতেই পারে। তো যাই হোক, নাও হতে পারে, আমাকে আমার মতো জানিয়েছে। তো
উনি উনি তখন আমি ওনাকে বললাম যে আমি কাউকে লিঙ্ক দিইনি, বিশ্বাসটা আপনার কাছে, বিশ্বাস করলেও ভালো, না করলেও ভালো। তো যাই হোক, হয়তো মাস্টারমশাই আমাকে বিশ্বাস করেছেন, এইটুকু জায়গা হয়তো করতে পেরেছি। তো তখন আমাকে বললেন যে না, এরকম একটা ভিডিও দেখলাম। তো এইটুকুই শুধু তোমাদের জানাতে আসলাম যে যেটা ভেবেছিলাম প্রথম থেকে সেটাই ঠিক। মাস্টারমশাইদের একটা চ্যানেল আছে, সেটা মাস্টারমশাইয়ের হোক, মাস্টারমশাইয়ের ওয়াইফেরই হোক, জানতে পারলাম, কিন্তু নামটা কিন্তু ওদের দুজনের নামে। তো যাই হোক, একটা চ্যানেল আছে, সে ছোট হোক বড় হোক। ইউটিউব সম্বন্ধে জানি না, ইউটিউব প্ল্যাটফর্ম সম্বন্ধে জানি না, ইউটিউবের সঙ্গে কোনো সংস্পর্শই নেই, সম্বন্ধই নেই, যোগাযোগই নেই, এইটা ভুল, এইটা মিথ্যে। হয়তো মাস্টারমশাই জানতেন যে বইয়ের একটা চ্যানেল আছে, কিন্তু চ্যানেলটা আপডেট কিনা সেটা হয়তো জানতেন না, বা বউও বলেছিল যে আমরা ইউটিউব সম্বন্ধে, ইউটিউব বেচে খাই না, ইউটিউবের কী যেন একটা নোংরা ভাষা বলেছিল, তা সেটা করে খেতে যোগ্যতা লাগে। এখন বলছি কথাগুলো, না আমি মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে বলছি না, বলছি যেহেতু মাস্টারমশাই বলেছেন আমার মিসেসের চ্যানেল, তো মিসেসকেই বলছি। আর যেহেতু মিসেস একটা নোংরা কথা বলেছে, সেই জন্য আজকে এই ভিডিওটা করলাম, আর সেই জন্য বলতে বসলাম যে যেটা বলেছেন না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ইউটিউবে যারা কাজ করে তারা ওইটা করে খায়, একটা নোংরা ভাষা বলেছেন না, সেটা করে খেতে গেলেও যোগ্যতা লাগে। ইউটিউবে তো একটা করেছেন, চ্যানেল খুলেছেন, একটা 2 বছর আগে না 3 বছর আগে একটা চ্যানেল খুলেছেন, কিছু করতে পেরেছেন? কোনো নিজের কোনো ক্ষমতা দেখাতে পেরেছেন? কোনো যোগ্যতা দেখাতে পেরেছেন? কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পেরেছেন? নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন? দেখাতে পারবেন? বললাম কি 13টা সাবস্ক্রাইবার, 5টা ভিডিও, 5টা ভিডিও, তার মধ্যে 3টে রিলস, 2 মিনিটের ভিডিও। কেন? কেন? বলেছিলেন না ইউটিউব সম্বন্ধে জানি না, বা ইউটিউব করে আমাদের খেতে হয় না। সবাই সব কিছু পারে, সবাই সব কিছু পারে না। যেমন সবাই মাস্টারি করে খেতে পারে না, সবাই ইংলিশ বা অঙ্ক টিচার হতে পারে না, তার যোগ্যতা লাগে। যেটা আপনার হাজব্যান্ডের আছে, যে তার যোগ্যতা দিয়ে সে সেটা বিক্রি করে খাচ্ছে। বলেছিলেন না বিদ্যা বিক্রি করে খায়, আমার হাজব্যান্ড টিউশনি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়, সেই যোগ্যতা ওনার আছে। কিন্তু আপনি তো করেছিলেন ইউটিউবে চ্যানেল করেননি তা তো না, করেছিলেন, করতে পেরেছেন কিছু? কিছু করতে পেরেছেন? আজকে আমাদের 21,000 সাবস্ক্রাইবার, আমার নতুন চ্যানেলটাও 21,000 সাবস্ক্রাইবার। ওটা কন্ট্রোভার্সি চ্যানেল নয়, ওটায় আমার ক্রিয়েটিভিটি আছে। দেখে আসবেন দেবশ্রীর ওয়ার্ল্ড, বলে গেলাম, ওটায় আমার ক্রিয়েটিভিটি আছে, দেখবেন। ওটাকে কন্ট্রোভার্সি করে তুলছি না, এবং ওটা 1 বছর হয়তো বয়স, 1-1.5 বছর বা 1-1.5 বছরই হবে বয়স, ওই চ্যানেলটার বয়স। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এগুলোকে বলে ক্রিয়েটিভিটি, এগুলোকে বলে নিজস্বতা। আমার 2টো চ্যানেল আছে, 2টো চ্যানেলের নিজের যোগ্যতায় দাঁড়িয়েছি আজকে। তা ওই যে বড় বড় কথা বলেছিলেন না, যে ইউটিউবার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানুষের এটা করে ওঠে, এটা করে ওঠে, যে ভাষাটা আমি মুখে আনতে পারবো না, বলেছিলেন না? তাই জন্য আজকে ভিডিওটা করলাম, যে খুলেছিলেন তো, দরজাটা খুলেছিলেন তো, করতে পেরেছেন কিছু? করে দেখান, করে কারোর সহযোগিতায়, তাও বলছি, অত বড় একজন ব্লগার আপনার এসে গেছে, তার হাত ধরেই উঠে দেখান, তাও বুঝবো আপনার ক্ষমতা আছে, তাও বুঝবো আপনার ক্রিয়েটিভিটি আছে, তার হাত ধরেই উঠে দেখান। এত বড় একজন ব্লগারের সান্নিধ্য পেয়েছেন তো, লাকের চ্যানেল, তার তার সঙ্গে বসেই ভিডিও করে, তার সহযোগিতা নিয়েই করে দেখান, তাহলে বুঝবো ক্ষমতা। বলতে অনেকেই পারে ইউটিউবে, অনেকেই পারে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানুষের পেছনে লেগে সমালোচনা করে এই জায়গায় এসছেন, মানুষের সমালোচনা করে পয়সা ইনকাম করেন, অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু বলে, তারা একটু করে দেখাক। সমালোচনা করি যুক্তির সাথে। আমি যে কথাগুলো আজ পর্যন্ত বলেছি, কোনো মিথ্যে আছে? তার মধ্যে কোনো মিথ্যে আছে? টোটাল সত্যিটা তুলে ধরেছি, এবং এমন সত্য আছে যেগুলো অনেকেই সহ্য করতে পারবে না, আর যেগুলো বলার আমার দরকারও নেই। তা ওই জন্য আজকে বলতে চাইলাম, চেষ্টা তো আপনিও করেছিলেন, করেননি তা তো না। আপনি আমাদের ময়দানে তো ঢুকেছিলেন, খেলতে পারেননি, ঠিকঠাক গোল দিতে পারেননি, তাই কেটে পড়েছেন বা চুপ করে গেছেন। বুঝেছেন এই জায়গাটা আপনার জন্য নয়, এই জায়গাটা আপনার জন্য, আপনার ময়দান নয়, সেই জন্য। তাই হয়তো বড় ব্লগারকে দেখেছেন, তাই জন্য আবার একটু দলাই মশলাই করতে এসেছেন। বলতাম না, যদি না ওই 14 তারিখের ভিডিওটা না থাকতো, শর্টসটা না থাকতো, তাহলে বলতাম না, তাহলে ভাবতাম খুলেছিলেন, পারেননি, ফেল করেছেন, বন্ধ করে দিয়েছেন, বলতাম না। বলতে বাধ্য করালেন আপনি। সবাই মাঠে নেমে গোল করতে পারে না, সবাই মাঠে নেমে গোল করতে পারে না, এইটা বোঝানোর জন্য আজকে আপনার সাথে কথা বললাম। কারণ সেদিনকের কথাটায় ভীষণভাবে হার্ট হয়েছি। একটা নোংরা কথা বলেছেন, তার জন্য আপনার কোনো আফসোস নেই। আমি বলেছিলাম কোনো একটা চ্যানেল থেকে একটা সরি বলা উচিত ছিল, তখনও জানতাম না আপনার একটা চ্যানেল আছে, তাহলে চ্যানেল যখন আছে, চ্যানেল থেকে দাঁড়িয়ে একটা সরি বলতে পারতেন, যেহেতু এই চ্যানেলে আপনি কাজ করেছেন। ম্যাডামকে বলছি কিন্তু কথাগুলো,
ম্যাডামকে বলছি। আর স্যারও হয়তো আপডেট না, কিন্তু জানতেন নিশ্চয়ই যে একটা চ্যানেল আছে। তো যাই হোক, আপনি মনে করেননি, মনে করেছেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ক্রিয়েটাররা এটা করেই খায়। তো আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম যে আপনি আমাদের একটু করে দেখান, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে দেখান, ইউটিউবে দাঁড়িয়ে দেখান, চ্যানেলটা মনিটাইজ করে দেখান, তাহলে বুঝবো যে না, ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে। যে কোনো জিনিস করতে গেলে তার যোগ্যতা লাগে, সে যে কাজই হোক না কেন, তার মিনিমাম একটা যোগ্যতা লাগে, যেটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ইউটিউবে যারা প্রতিষ্ঠিত তাদের প্রত্যেকের আছে। হ্যাঁ, অনেকে ভালো ভালো ব্লগ আছে, সেগুলো মানুষ দেখে না, সেটার জন্য আমরাই দায়ী। মানে যারা নোংরা বিক্রি করে তারা দায়ী। কারণ ওই যে নোংরা জায়গায় মাছি ভ্যান করে বেশি, আর মানুষ একটু ইন্টারেস্ট দেখি যে এই কীর্তিগুলো করলো এর রেজাল্ট কী হয়, মানুষ যায় বেশি, সেই জন্য। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, একটা কথাই শুধু বলে গেলাম, চ্যানেল যখন আছে চ্যানেলটাকে দাঁড় করিয়ে দেখান, তাহলে আপনার ওই কথাটা মেনে নেব। বুঝতে পেরেছেন? আজকে বলতাম না, একজন ভিউয়ার্স আমাকে এই কথাগুলো জানালো, আপনাদের একটা চ্যানেল আছে, তাই বলতে আসলাম। চ্যানেল সবাই খুলতে পারে, প্রচুর লোক খুলতে পারে, হাজার হাজার চ্যানেল এরকম উদয় হয়েছে, অস্ত নেমে গেছে, হাজার হাজার চ্যানেল প্রচুর আছে এরকম। কিন্তু তাদের কজন এখানে এই মাটিটাকে শক্ত করতে পেরেছে, তার জন্য তাদের দক্ষতা লাগে। বলতে সবাই পারে, লেকচার মারতে সবাই পারে, এটা করতে বসছেন, ওটা করতে বসছেন, মিথ্যাচার করছেন, অনেকে বলতে পারে, কিন্তু তাদের যোগ্যতাটা সবাই আঙুর ফল টকের মতো হয় অনেকটা। যে খেতে পারে না, তো মানে অনেক উঁচুতে খেতে পারে না, তাই জন্য তারা এরকম কুমন্তব্য করে যায়। ওই জন্য আজকে বলতে বাধ্য হলাম। তো বন্ধুরা, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের জানিয়ে গেলাম মাস্টারমশাই বা মাস্টারমশাইদের একটা চ্যানেল আছে। তো সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে উঠতে সাহায্য করো। তো চলো, আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই নতুন নতুন তথ্য, সত্যি তথ্য তুলে দেবো। সত্যি কিছু তথ্য আমার কাছে আসবে এবং সেগুলো তোমাদের কাছে তুলে দেবো, অবশ্যই সততার সাথে এবং সত্যের সাথে। টাটা।